মূল সড়কের ১০০ গজের মধ্যেই চরজুবলি গ্রামের নির্যাতিতা ওই গৃহবধূর ঘর। এখানেই গেল ৩০ ডিসেম্বর নির্বাচনের রাতে গণধর্ষণ করা হয় ৪ সন্তানের জননীকে। সে রাতে যারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল তার ওপর, তাদের বাড়িগুলোও এই বাড়ির অনেক কাছে, পাশাপাশি। এই বাড়িটি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের। পুলিশ রুহুল আমিনকে গ্রেপ্তার করলেও বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। রুহুল আমিনকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের সবাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তবে তাদের দলীয় কোনো পদ পদবি নেই। রুহুল আমিনের কথা ছাড়া কিন্তু এখানে কোনো কাক পক্ষীও ওড়ে না। তার প্রধান সহযোগী হলো বুলুর নেতৃত্বে এই কাজটা বুলুর নেতৃত্বে হয়েছে, কিন্তু এর ইন্ধনদাতা প্রধান সাহস হলো তাদের রুহুল আমিন। এ ঘরটি সালাউদ্দিনের। ওই রাতে নির্যাতিত গৃহবধূকে দরজা খুলতে বলেছিলেন এই সালাউদ্দিন। এ ঘটনায় এভাবেই লজ্জা প্রকাশ করলেন সালাউদ্দিনের মা। বাবা খারাপই করছে, খারাপই করছে বাবা। মার কি কইতাম, হয়তো যদি খারাপ করি এটা হতে এটি এই মামলার আরেক আসামি সোহেলের বাসা। ঘটনার রাতে সোহেল, জসিম ও সালাউদ্দিনকে ডেকে নিয়ে যায়। সোহেল এখন পুলিশ হেফাজতে। জসিমকে আমার বাসায় আসার পর আপনি তো আমার বাসায় আসছেন, এটা তো আমারে ফাঁসানোর জন্য আসছেন। আমার সহযোগিতাতে ডিবি ওরে চট্টগ্রাম নাজিরহাট থেকে ধরে আনছে। নির্যাতনের ঘটনার অন্যতম হোতা হাসান আলী বুলু। তিনি রুহুল আমিনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত। তার পরিবার জানায়, নির্বাচনের পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেননি বুলু। ভোটের পরের দিন গেছে, আর হেয়ার পরের দিন আমার লগে কথা হয়েছে, আর কথা কইনি আমি। নির্যাতিতের পরিবারের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে পুলিশ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ওই নির্যাতিতা গৃহবধূ। এখন স্বপ্ন, ভয়াল সেই স্মৃতি ভুলে নতুন করে জীবন গড়ে তোলার। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, নোয়াখালী।